প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিদেশি কূটনীতিকদের পদচারণায় মুখর সচিবালয়। আজ 23শে ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বেইজিংয়ের নতুন প্রতিশ্রুতি কী আলোচনা হলো এই গুরুত্বপূর্ণ বৈঠকে, বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। সোমবার বেলা 11টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত দফতরে পৌঁছান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর চীনের পক্ষ থেকে এটি অন্যতম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। বৈঠক সূত্রে জানা গেছে, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রাষ্ট্রদূত। আলোচনায় উঠে এসেছে তিস্তা মহাপরিকল্পনার বর্তমান অবস্থা এবং নীলফামারীতে 1000 শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি। এছাড়াও বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং গভীর সমুদ্রবন্দর উন্নয়নে চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেমনটি বলেছিলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কোনো নির্দিষ্ট দেশের মুখাপেক্ষী নয়। এই বৈঠকেও তার প্রতিফলন দেখা গেছে। তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। বিশেষজ্ঞদের মতে, নতুন সরকারের সাথে চীনের এই ঘনিষ্ঠতা এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর চীনের এই আগ্রহ প্রমাণ করে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন বৈশ্বিক বাণিজ্যের এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। চীনের সাথে এই উন্নয়ন অংশীদারিত্বকে আপনি কিভাবে দেখছেন? তিস্তা প্রকল্পের ভাগ্য কি এবার তবে খুলতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। বিকেলের পরবর্তী কূটনৈতিক আপডেট এবং সরকারের গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।